হ্যালো, আমি সুস্মিতা চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। সকাল থেকে ভারী বৃষ্টি, আর বৃষ্টি হলে মনটা কারই না ভালো লাগে বলুন তো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠি, ছাতাটা নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির সামনে প্রকৃতির সুন্দর মনোরম দৃষ্টি উপভোগ করবো বলে। আর দেখুন না, আমরা ছাতা মাথায় দিলেও গরুগুলো কি সুন্দর আনন্দের সঙ্গে ঘাস খাচ্ছে, ভারী মজা গরুগুলো। আর গরুর সঙ্গে সঙ্গে সেই যে ছোট ছোট বকগুলো কিন্তু পায়ে পায়ে ঘুরছে, কারণ গরু যখন হাঁটবে আর সেই হাঁটার সাথে সাথে কিছু পোকামাকড় উড়ে গেলে ওরা কিন্তু সেই সময়টা খেয়ে নেবে। আর দেখুন না, বর্ষার জল পেয়ে গাছগুলো কি সুন্দর হয়েছে, একদম ব্লু রঙের কি নীলকণ্ঠ ফুল ভর্তি হয়ে গিয়েছে। যেহেতু ছাতাটা নিয়ে এসেছি তাই জন্য কয়েকটা ফুল তুলে নিয়ে যাব, কারণ বৃষ্টিতে কবার আর ভিজবো বলুন। বৃষ্টিতে ভেজে ফুল তোলার মজাই কিন্তু আলাদা। বেশ কয়েকটা ফুল তুলে নিলাম, নিয়ে এবার বাড়ি ফিরবো। সারাদিনই বৃষ্টি, আমার ঘুম ভাঙতে দেরি হলো। সকালে ঘুম থেকে উঠে দেখি মা কিন্তু ঠিক রান্না বসিয়ে দিয়েছে। আর বৃষ্টি হলে যে খিচুড়ি হবে তার কোনো মানে নেই, কারণ আমার বাড়িতে কেউ খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, ফ্রেশ হয়ে লিকার চা আর একটা বিস্কুট হাতে নিয়ে কিন্তু বসে পড়েছিলাম। হ্যাঁ, যেটা আমার সকালে ঘুম থেকে উঠে রুটিন, সেটা আমাকে করতেই হবে। আগে ছিল পড়া আর এখন ছিল পড়ানো। পড়া আর পড়ানো দুটোর মধ্যেই কিন্তু চর্চা আছে। যাই হোক, একটু বেলার দিকে দেখি মা আর জেঠিমা বসে পড়েছে ক্যাঁঠাল নিয়ে। যাই হোক, এই যে ক্যাঁঠাল, গাছের ক্যাঁঠাল ভাঙছে। গাছের ক্যাঁঠাল খেতে কিন্তু ভারী সুন্দর লাগে, আর খুবই কিন্তু কুয়াগুলো খুব সুন্দর আর মিষ্টি। যাই হোক, সারাদিন বৃষ্টি ওয়েদার, এই বৃষ্টি ওয়েদারের মধ্যে কার না ভালো লাগে বলুন। এই যে সকালে যে ফুলগুলো পেয়েছিলাম, আরও অনেক ফুল পেয়েছি। দেখুন, জবা ফুল রয়েছে। এটা কি ফুল বলুন তো? এটা কিন্তু কলকে ফুল নয়, কলকে ফুলের মতনই দেখতে, একটু বড় সাইজের একটা ফুল। আমারও এই মুহূর্তে ঠিক নামটা মনে পড়ছে না। আর আমি এই ফুলগুলো সকালবেলা তুলে নিয়েছি। এই যে দেখুন, টগর ফুল রয়েছে, তারপরে ডবল অপরাজিতা রয়েছে, সিঙ্গেল অপরাজিতা। গোপাল সোনা আজকে খুব খুশি, কেনই বা হবে না খুশি বলুন তো? ফুল দিয়ে যে সাজবে আজ কি সুন্দর করে। আর এই যে এবার আমি স্নানের জলটাকে রেডি করে নেব। গোপাসনা স্নানের জল আমি প্রত্যেক দিনই দিয়ে দিই একটু অগরু, আর যদি চন্দন পাউডার থাকে দিই। তো এখন চন্দন পাউডারটা শেষ হয়ে গেছে তাই দেবো না, আর একটু ফুলের পাপড়ি আর তুলসী পাতা দিয়ে নিলাম। শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, গোপাসনা কিন্তু স্নান করতে ভারী আনন্দ পায়। জলে বসলে তো উঠতেই চায় না। এই যে দেখুন না, কি ভারী লাগছে, মিষ্টি লাগছে না আমার গোপু সোনাকে। আমরা সকলেই জানেন বড় গপুটার নাম হচ্ছে কাজু সোনা। একজনের নাম গপু আর একজনের নাম ননি। গপু, ননি আর কাজু, এই তিনজনেই কিন্তু থাকে আমার কাছে। তো যাই হোক, স্নান সারার পর আমি একটু সুন্দর করে সাজিয়ে দেব। আর এই যে সুন্দর করে সাজিয়ে দেব। এবার আমি গপু সোনাকে একটু আতর লাগিয়ে দেব, কারণ আতর মাখতে আমার গপু সোনা খুব পছন্দ করে। আর আতর মাখালে সারা দিন গবেষণার গা দিয়ে একটা খুব সুগন্ধি গন্ধ পাওয়া যায়। ঘরে ঢুকলেই গন্ধটা মোমো করে। আর এই যে আতর মালিশ করলে গবেষণা কিন্তু খুব 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 খুশি হয়। এবার আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেব। চন্দন মাখানো তুলসী পাতা থেকে শুরু করে সমস্তটাই করব। আর এই যে দেখুন না, গবেষণা কিন্তু একদম রেডি। ফুলগুলো যেন ফুটেই ছিল আমার গপুর জন্য। দেখুন, ফুলগুলো ফুটেই ছিল আমার গপুর জন্য। আর এই যে গপুসোনাকে ভোগও লাগিয়ে দিয়েছি। ভোগে ছিল একটু শসা, কলা আর মিষ্টি। এই যে এবার আমি আরতিটা করে নেব। তারপর প্রথমে ধূপের আরতি করব, তারপরে প্রদীপের আরতি করব। যারা যারা গপুসোনাকে ভালোবাসো কমেন্ট সেকশানে অবশ্যই রাধে রাধে লিখে যেও। আর তোমাদের মনস্কামনাও কিন্তু গপুর থেকে চেয়ে নিও। এই যে গপুসোনা সাজাও হয়ে গিয়েছে খুব সুন্দর করে, আর ভোগও লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার দুপুর হয়ে গেছে, তো লাঞ্চ সেরে একটুখানি খাবো টক দই। তো ঘরে পাতানো টক দই, তাই একটু হালকা মিষ্টি নিয়ে নিলাম, আর এর সঙ্গে দইটাকে একটু মিশিয়ে ফাটিয়ে নেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের কোনো অন্য মিনি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। রাধে রাধে।